বলে আমার দয়াল নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলো। নবীজির মুখে কি দুর্গন্ধ ছিল? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আগে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ চলে আসতো। সুবহানাল্লাহ। আর ওরা বলতেছে যে দয়াল নবীকে আল্লাহ বলছেন মিসওয়াক করেন, মিসওয়াক করেন, মিসওয়াক করেন। আচ্ছা বলুন তো, যে হাবিবকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন এইভাবে মিসওয়াক করেন, মিসওয়াক করেন, কি বিয়াদবি আপনি আমার ছেলেকে তারা শিখাচ্ছে। অথচ প্রিয় ভাইয়েরা আমার, শুনে রাখুন, মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন মহিলা সাহাবী, তিনার নাম হচ্ছে উম্মে সুলাইম। তিনি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। উম্মে সুলাইমের ঘরে নবীজি গিয়েছেন। উম্মে সুলাইম ঘরে ছিলেন না। একজন ব্যক্তি খবর দিলেন, ওগো উম্মে সুলাইম, তোমার ঘরে আল্লাহর নবী তাশরীফ এনেছে। উম্মে সুলাইম এসে দেখেন যে নবীজি আরাম করতেছেন, আর নবীজির নূরানি শরীর মুবারক দিয়ে ঘাম মুবারক ফুটা ফুটা হয়ে ঝরছে। সুবহানাল্লাহ বলে উম্মে সুলাইম আর দেরি করে নাই। উম্মে সুলাইম ছোট্ট একটা শিশির বোতল নিয়ে এইভাবে তিনি ঘাম মুবারক গুলি সংগ্রহ করছেন। ঘুম ভেঙে গেল। নবীজি বলেন, মা তাসনাইনা ইয়া উম্মে সুলাইম, ওগো উম্মে সুলাইম তুমি কি করছো? কত সুন্দর কথা নবীজি জিজ্ঞেস করতেছেন, মা তাসনাইনা ইয়া উম্মে সুলাইম, ওগো উম্মে সুলাইম তুমি কি করছো? তিনি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি নারজু বারাকাতাহু লিসিবিয়ানিনা, নবী গো আমি আমার সন্তান সন্ততির জন্য বারাকাত সংগ্রহ করেছি। তাহলে বোঝা গেল নবীজির ঘাম মুবারককে সাহাবীরা বারাকাত হিসাবে নিত। কথা বলেন ঠিক কিনা? বলুন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতের সাহাবীরা আতর বানায়। জানো মানো শোনো কেন আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি। আল্লাহু আকবার। জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকা। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাস। মারহাবা। রহমতে আলম নবী নূরে সাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানায়। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবারে, যেই নবীজির ঘাম মুবারক সাহাবীরা বারাকাত রূপে সংগ্রহ করে, ওই নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলে আমি চ্যালেঞ্জ করে দিয়েছি, বলছি যদি তুমি এক বাপের জন্ম হয়ে থাকো তাহলে লফজান মানান মিসওয়াক সম্পর্কিত যত হাদিস আছে একটা হাদিস দেখাও যে নবীজির মুখে দুর্গন্ধ ছিল, এই জন্য আল্লাহ তাআলা মিসওয়াক করার কথা বলেছেন। একটা হাদিস দেখাও। 3 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কোনো খবর নাই। আমরা ডাকতেছি অনলাইন অফলাইন, আপনারাও যদি পান আমাদেরকে খবর দিবেন। তারা যদি বসতে চায় আমাদেরকে খবর দিবেন, আমরা তাদের সাথে বসবো। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের উপরে কোনো আঘাত করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? এই উম্মে সুলাইম কে গো? তিনি একাধিক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন এবং বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মদিনার মধ্যে একজন সাহসী নারী ছিলেন সেই উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম একদিন হুনাইনের যুদ্ধে যাওয়ার সময় একটা সূরা নিয়া খঞ্জর নিয়ে যাচ্ছেন। তিনার স্বামী আবু তালহা
তিনার দ্বিতীয় স্বামী হচ্ছেন আবু তালহা, প্রথম স্বামী হচ্ছেন মালিক বিন নদর। প্রথম স্বামী যখন ইন্তেকাল করলেন, দ্বিতীয় স্বামী হিসাবে তিনি আবু তালহাকে গ্রহণ করেন। আবু তালহা তিনাকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু অমুসলিম হওয়ায় তিনি আবু তালহার প্রস্তাব গ্রহণ করলেন না। তিনি বললেন, না না না, তোমাকে বিয়ে করতে পারি না, কারণ হচ্ছে তুমি অমুসলিম। তবে তুমি যদি মুসলিম হও তাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, আমার মোহর লাগবে না, এটাই হবে আমার মোহর নেন নাই। তিনি বলছেন, আবু তালহা তুমি মুসলিম হয়ে যাও, এটাই হবে আমার মোহর। এই উম্মে সুলাইম তখন আবু তালহাকে বিয়ে করলেন। তিনি হুনাইনের যুদ্ধে যাচ্ছেন, যাওয়ার পরে তিনি একটা ছুরি নিয়ে যাচ্ছেন। তখন আবু তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম সে একটা খঞ্জর নিয়ে যাচ্ছে। তখন নবীজি বললেন, ও উম্মে সুলাইম, তুমি এটা দিয়ে কি করবা? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো কাফের আমাকে আঘাত করতে আসবে আমি এটা দিয়ে তার পেট ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন না। তিনি কে? মহিলা সাহাবী। ইসলামের জন্য কত বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেই উম্মে সুলাইম। সুবহানাল্লাহ বলেন। এই উম্মে সুলাইম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 10 বছর, রাসূল মদিনায় যাওয়ার পরে 10 অথবা 8 তাবাকাতুল কুবরা এবং উসদুল গাবার মধ্যে এই কথাগুলি আছে যে 8 অথবা 10 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। নিয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার সব আনসার নারী পুরুষ আপনাকে এমন কোনো লোক নেই যে হাদিয়া দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে তো কিছু নাই, আমার ছেলেটা আপনাকে হাদিয়া করে দিলাম, সে আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজন্য খাদিমুর রাসূল বলা হয়। নবীজির খেদমতে ছিলেন।